গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে আজ কতুলপুরের মিল মোড়ের কাছে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়কের উপর হাঁটু সমান জল জমে গেছে। যদিও এখনও যান চলাচল বন্ধ হয়নি, তবে পরিস্থিতি আরও খারাপ হলে তা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতার সঙ্গে বাঁকুড়া ও পুরুলিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সড়কে বর্ষায় জল জমে প্রতি বছরই সমস্যা তৈরি হয়। মিল মোড় এলাকায় সঠিক নিকাশি না থাকায় এ সমস্যা আরও জটিল হয়ে ওঠে। হয়ে যাচ্ছে এক জায়গা দিয়ে খবর থাকে। দুর্ভোগের মধ্যে কতটা কষ্টের মধ্যে পারাপার করতে হচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে। প্রত্যেকটি দুর্ভোগের মধ্যে অনেক কষ্টের সাথেই পারাপার করতে হচ্ছে। প্রত্যেক বছরই হয়, তবে এবছর অনেক বেশি। টানা প্রায় 1.5 মাস টানা জল চলছে, মাঝে 1-2 দিন বাদ দিল, যেটা হয়তো আমরা এর আগে কোনোদিন দেখিনি। প্রতি বছর হয় 2-4 দিন হয়, কিন্তু এবছর টানা 1.5 মাস জলের জন্য অনেক বেশি দিন ধরেই হচ্ছে এইভাবে। অবশ্যই হ্যাঁ, সেক্ষেত্রে মানুষের সমস্যা আরো বেড়ে যাবে। সবার যাতায়াতেরও কষ্ট হবে, বাচ্চাদের স্কুল এদিকেই যেতে হয় এবং হসপিটাল যাই বলুন না কেন এই রাস্তার পরে সবাইকে যাতায়াত করতে হয়, কষ্ট তো হবেই। বাঁকুড়া থেকে কলকাতা একমাত্র রাস্তা। হ্যাঁ, বাঁকুড়া থেকে কলকাতা এটাই মেন রাস্তা এবং একটাই রাস্তা। যদি এই রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে কতটা দুর্ভোগের মধ্যে পড়তে হবে? প্রত্যেক মানুষকে তো অনেক দুর্ভোগের মধ্যে এখনই পড়তে হচ্ছে, তখন আরো বেশি পড়তে হবে। এই জলটা কি প্রতি বছরই জমে? প্রতি বছরই জমে, তবে সেটা অল্প কদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যায়। তবে এবছর টানা বৃষ্টির জন্য একটু বেশি হচ্ছে। এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা, এখানে হাজার হাজার গাড়ি যাতায়াত, গুরুত্বপূর্ণ মন্ত্রী এমএলএ সবাই যাতায়াত করে রাস্তার মধ্যে দিয়ে, তারপরেও এই রাস্তায় এভাবে জল জমে আছে, কি বলবে? কি বলবো, এটার জন্য তো শুধু মন্ত্রী নেতা সরকারকে দোষ দিলে হবে না, মানুষকে সচেতন হতে হবে। আজকে এত বেশি জল জমার মেন কারণ হচ্ছে আপনি ক্যামেরা ঘোরালি দেখতে পাবেন যে কি হারে প্লাস্টিক জমে আছে। প্লাস্টিকের অতি ব্যবহারের জন্য এবং অপব্যবহার করার জন্য আজকে এই অবস্থা। যেটুকু ড্রেনেজ সিস্টেম আছে সেগুলোও প্লাস্টিকে বন্ধ হয়ে যাচ্ছে। আর মেন হচ্ছে মানুষের সচেতন হতে হবে, প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। মেনলি প্লাস্টিকের জন্য এই সমস্যা আরো বেশি হচ্ছে। হ্যাঁ, রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যেমন গত বছর বন্ধ হয়ে গিয়েছিল, এবছর হয়তো আরো একটু জল উঠলে, আরো যদি এরকম টানা বৃষ্টি আর একটু হয় তাহলে হয়তো বন্ধ হয়ে যাবে। টোটালি বিচ্ছিন্ন হয়ে যাবে। না, আরামবাগ যাওয়ার তো এটাই মেন রাস্তা না। আমরা অনেক দুর্ভোগ নিয়ে পারাপার করছি। মেনলি আমরা যেমন তেমন যারা বয়স্ক মানুষ বা বাচ্চা ছেলে তাদের দুর্ভোগটা আরো বেশি। আমার নাম কিরণ মিত্র।